5টা পদের জন্য অন্তত 10টা মেয়ে থাকলো এখানে, কিন্তু 2 বস্তা খাবারের কতটুকু যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন? সকাল থেকে তারা লাইনের মধ্যে ঢুকে তারা প্রচারণা চালাচ্ছে। দেখেছি যে দীর্ঘ 35 বছর পরে আমাদের যে রাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, দীর্ঘ আকাঙ্ক্ষার ফল এটা আমাদের। আমরা যারা প্রার্থীরা আছি, আমরা প্রায় একটা মাস ধরে অসম্ভব শ্রম দিয়েছি, খাওয়া না খাওয়া করে অসম্ভব শ্রম দিয়েছি। তো কথা হচ্ছে কি ভাইয়া, যে এখানে একটি সংস্থা থেকে ভেতরে ব্যালট পেপার রাখা হয়েছে, ব্যালটের নাম্বার মানে পুরো একটা প্যানেলের লিস্ট রাখা হয়েছে টেবিলে, এবং ভিতর থেকে ব্যালট নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং এখানে এই যে আমি যেখানে দাঁড়ায় আছি, এই দিক থেকে কিছু কিছু মেয়ে সেট করা ছিল যারা সাদা কাগজে তাদেরকে লিখে দিচ্ছিল। এবং সকালবেলা যখন সাংবাদিকরা এসে এখানে পৌঁছায় নাই, ওইদিকে ছিল, তখন আমরা প্রার্থীরা এখানে ছিলাম, তখন দেখেছি যে 2 ব্যাগ বড় বড় বস্তা ভরে তারা খাবার এনেছে। খাবার এনে ভোটারদের ম্যানেজ করতেছে, খাবার হাতে ধরে দিচ্ছে। আমি যখন প্রোটেস্ট করতে গেছি তখন আমাকে এভাবে বলছে যে আপু এটা আমাদের প্রার্থীদের জন্য। তো কথা হচ্ছে ভাইয়া, আমি রোকেয়া হল থেকে দাঁড়িয়েছি, আমরা রোকেয়া হল থেকে কম্পিট করতেছি। তো কথা হচ্ছে যে রোকেয়া হল থেকে আমরা 5 জন মিলে আর কি কম্পিট করতেছি, মানে আমাদের 5 জনের মানে 5টা পদে আর কি হবে, তো প্রতিদ্বন্দ্বিতা হবে। তো কথা হচ্ছে 5টা পদের জন্য অন্তত 10টা মেয়ে থাকলো এখানে, কিন্তু 2 বস্তা খাবারের কতটুকু যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন? তো আমার তো মনে হয় না যে 2 বস্তা খাবার দরকার হয়। এটা তো হল থেকে, আমার হল তো পাশেই, রোকেয়া হল তো পাশেই, সিরাজি ভবন থেকে তো রোকেয়া হল বেশি দূরে না। যখন এটা বলা হয়েছে তখন তর্ক বিতর্ক করতেছে, বাক বিতণ্ডা করছে যে খাবার তাদের জন্যই আনা হয়েছে। তখন আমার এক ফ্রেন্ড এসে, সে নিজে দেখছে, তার নিজের দেওয়া হয়েছে খাবারটা, তো সে নিজে এসে তখন বলছে আপু আপনারা তো আমাদেরই দিছেন। তখন তারা চুপ করে অন্যদিকে চলে গেছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের নির্বাচনের একটা দেওয়া রয়েছে যে 100 গজের মধ্যে আমরা প্রার্থীরা থাকতে পারবো না। সকাল থেকে তারা লাইনের মধ্যে ঢুকে তারা প্রচারণা চালাচ্ছে। ছাত্রী সংস্থা যারা আর কি হল পর্যায়ে আছেন, এবং বিভিন্ন আর কি হল থেকে, শুধু স্পেসিফিক আমার হল বলবো না, সবগুলো হল থেকেই। তো কথা হচ্ছে এটা কতটুকু যুক্তিযুক্ত যে ভিতরে ঢুকে প্রার্থীরা, যেখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে 100 গজের মধ্যে আমরা থাকতে পারবো না, তো তারা যতক্ষণ করতে পারতেছে তাহলে আমাদেরও এখানে থাকা উচিত। কারণ আমরা কেন থাকতে পারবো না? আমরা তো চাই একটা মানে সুষ্ঠু সম্পূর্ণভাবে ভোট হোক। তো তারা যদি এরকম আচরণবিধি লঙ্ঘন করে তাহলে এটা আসলে কাম্য না ভাইয়া। আমরা চাই যে একটা সুস্থ সুন্দর, মানে নির্দলীয়ই বলা চলে, যে মানে স্বাভাবিক আর কি রাকসু নির্বাচনটা হোক। একটা মেয়ে এসে বলল যে ভোটটা দিয়ে বের হয়ে এসে বলেছে যে তাকে দেওয়া হয়েছে, এবং নির্বাচনের টেবিলের উপরে আর কি পুরো ওদের প্যানেলের ব্যালট রাখা আছে, মানে ওটাকে পোস্টারটা রাখা আছে। এটা নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছাইছে কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু পারছি আমি সংবাদ মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশনের ভালো করে তদন্ত করা উচিত, এবং যদি এমন কিছু হয়েছে তো অবশ্যই, নইলে তো আমি ভিডিওটা পাইতাম না। তো আমার মনে হয় সুষ্ঠু একটা স্টেপ নেওয়া উচিত, অবশ্যই স্ট্রিক্টলি স্টেপ নেওয়া উচিত। রাকসুটা 35 বছর পরে হচ্ছে, একটা সুস্থ সুন্দর একটা স্বাভাবিক রাকসু হোক। এই মানে আমরা কালকে দেখেছি যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ ছিল, একটা রাকসুর আমেজ পেয়েছি। তো এরকম রাকসুই আমরা প্রত্যেক বছর চেয়েছি, এরকম এটা আসলে আমাদের কাম্য না, এটা আমরা আসলে অ্যাকসেপ্ট করতে পারি না।